তরুণদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, ইসলাম ধর্মের শিক্ষায় শিক্ষিত করা, সমাজে নৈতিকতা, ঐক্য এবং আধ্যাত্মিক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এই ধরনের সম্মেলন এবং এই ধরনের কর্মসূচি সারা দেশ জুড়ে নেওয়া প্রয়োজন। আপনারা নিয়মিত এই ধরনের কর্মসূচি পালন করেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। হাজারীবাগ অঞ্চলের সম্পর্কে আমি নানা সময়ে আপনাদের এলাকায় যারা কাজ করেন অনেকেই আমার সাথে দেখা করেছেন, বিভিন্ন সমস্যার কথা বলেছেন। আমরা চেষ্টা করেছি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেগুলো সমাধান করার। সামনের দিনেও এই অঞ্চলের বিভিন্ন ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য এবং যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে আমরা কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ। এলাকার রাস্তাঘাট এই এলাকাকে আরো সুন্দর বসবাস উপযোগী এবং পরিবেশগত যেই সমস্যাগুলো রয়েছে ইতিমধ্যে আমি সে বিষয়ে অবগত হয়েছি। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেগুলো সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করব। এছাড়াও এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিতে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সম্মিলিতভাবে সামনের দিনগুলোতে কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন বাংলাদেশের ক্রান্তি লগ্ন থেকে দেশের মানুষের অধিকার আদায়ে, গণতান্ত্রিক আন্দোলনে আলেম সমাজের অবদান অনস্বীকার্য। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর আপনাদের সেই অবদান এবং ত্যাগকে মূল্যায়ন করার জন্য আপনারা জানেন স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে হেফাজতে ইসলামের যারা শহীদ হয়েছিলেন 2013 সালে এবং সর্বশেষ আগ্রাসনবাদ বিরোধী আন্দোলনেও যারা শহীদ হয়েছিলেন সকল শহীদদেরকে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে শহীদ পরিবারদেরকে আমরা ছোট্ট একটি উপহার দেওয়ার চেষ্টা করেছি এবং যে শহীদদেরকে বিগত 12 বছরে কখনো রাষ্ট্র কর্তৃক কোনো ধরনের অ্যাকনলেজমেন্ট দেওয়া হয়নি, তাদেরকে সেই স্বীকৃতিটা দেওয়ার আমরা চেষ্টা করেছি এবং সামনের দিনগুলোতে আমরা মনে করি আলেম সমাজকে পেছনে রেখে, আলেম সমাজকে অবজ্ঞা করে বাংলাদেশ এগিয়ে যেতে